এমবিএ ফাইনাল ইয়ার, অ্যাপ্লাইড অ্যাকাউন্টিং থিওরি, চ্যাপ্টার 6, আর্নিং ম্যানেজমেন্ট। আর্নিং ম্যানেজমেন্ট চ্যাপ্টারটা আমাদের অনেক সহজ একটা চ্যাপ্টার। খুব সহজেই আমরা এখান থেকে মার্কগুলো তুলতে পারি। এখান থেকে আমাদের আহ, যে ম্যাথগুলো থাকতে পারে, এখানে প্রায় দুই ধরনের ম্যাথ থাকতে পারে। একটা হচ্ছে আমাদের ইন্টারেস্ট অ্যান্ড বন্ড ভ্যালুয়েশন, আর একটা হচ্ছে আমাদের ইপিএস নির্ণয়ের কিছু ম্যাথ থাকতে পারে। তাহলে আমাদের প্রবলেম ওয়ান। প্রবলেম ওয়ান, দেখেন কি বলছে। প্রবলেম ওয়ান, এসিআই ফার্মাসিউটিক্যাল লিমিটেড নিড টাকা 25 লাখ ফর এ নিউ প্ল্যান। এসিআই লিমিটেডের 25 লক্ষ টাকা দরকার একটা নতুন প্লান্টের জন্য। ফলোয়িং সোর্স আর অ্যাভেলেবল ফর দ্য কোম্পানি। টাকা 10 লাখ ডেপ। এই কোম্পানির 10 লক্ষ টাকা ঋণকৃত মূলধন রয়েছে, 5 লক্ষ টাকা ইকুইটি শেয়ার রয়েছে, এবং 10 লাখ টাকা প্রিফার স্টক রয়েছে। তাহলে এই 10 লাখ আর 5 লাখ, 15 লাখ, আর হচ্ছে 10 লাখ, এই তিনটা মিলে হচ্ছে আমাদের এই কোম্পানির টোটাল ক্যাপিটাল হলো 25 লক্ষ টাকা। প্রাইস পার ইকুইটি টাকা 100, প্রত্যেকটা শেয়ারের দাম 100 টাকা। রেট অফ রিটার্ন, রেট রেট অফ ইন্টারেস্ট, ইন্টারেস্টটা আমরা ডেপ্টের উপরে ধরবো। ডেপ্ট হচ্ছে আমাদের 10 লক্ষ টাকা। এই 10 লক্ষ টাকার উপরে আমরা 8% ধরলে ইন্টারেস্ট বের হবে। আরেকটা আছে আমাদের প্রিফার্ড স্টক ডিভিডেন্ড। প্রিফার স্টক ডিভিডেন্ডটা আমরা প্রেফারেন্স শেয়ার ক্যাপিটালের উপর ধরবো। তারপর আমাদের ইবিআইটি দেওয়া আছে 8,70,000 পার ইয়ার। ট্যাক্স রেট দেওয়া আছে আমাদের 30%। আমাদের নির্ণয় করতে বলছে ক্যালকুলেট ইপিএস। তাহলে ইপিএস। নির্ণয় করবো আমরা। ইপিএসটা নির্ণয় করার জন্য আমাদের ইপিএসটা নির্ণয় করার জন্য আমাদের একটা টেবিলের সাহায্য নিতে হবে। তাহলে আমরা প্রথমে একটা টেবিল করব। তাহলে আমরা একটা টেবিল করব। টেবিলে প্রথমে লিখবো হচ্ছে, সবাই একটু ক্যালকুলেটর ব্যবহার করেন। টেবিলে প্রথমে লিখবো ইপিআইটি। ইপিআইটি আমাদের দেওয়া রয়েছে 8,70,000 টাকা। তাহলে আমরা ইপিআইটি লিখলাম 8,70,000 টাকা। আমরা কিন্তু এই ছকটা এর আগেই অলরেডি লিভারেজ কর্পোরেট ট্যাক্স প্ল্যানিং এ চ্যাপ্টার 3-তে শিখছিলাম। তারপরে আবার শিখতেছি কিন্তু। ইবিআইটি ইন্টারেস্টটা কি হবে? ইবিআইটি মাইনাস ইন্টারেস্ট। তাহলে ইন্টারেস্টটা ধরবো আমরা হলো ডেট ক্যাপিটালের উপরে। আমাদের ডেপ কত আছে দেখেন। ডেপ কত আছে? ডেপ হচ্ছে আমাদের কত লাখ টাকা বলেন? ডেপ হচ্ছে 5 লাখ। 5 লাখ। কেন? 10 লাখ। 10 লাখ। ডেপ হচ্ছে 10 লাখ। 10 লাখ। এই 10 লাখ টাকার উপরে আমাদের কত পার্সেন্ট ইন্টারেস্ট ধরতে বলছে? আমাদের 8%। 10 লক্ষ টাকা ডেপ দেওয়া রয়েছে। আর দেখেন এখানে বলছে রেট অফ ইন্টারেস্ট। রেট অফ ইন্টারেস্টটা আমাদের ইন্টারেস্টের হার রয়েছে 8%। তাহলে আমরা সহজে নির্ণয় করতে পারি 10 লাখ গুণন 8%। তাহলে আমাদের বের হবে 80,000। তারপর আমরা 80,000 বিয়োগ করব। বিয়োগ করলে কত হয়? 8,70,000 থেকে 80,000টা বাদ দেন। বাদ দিয়ে যেটা আমাদের 7 লাখ 90। যেটা আমাদের বের হবে, এটার নাম কি বের হবে বলেন? যেটা বের হবে তার নাম কি বের হবে ভাই? ইবিটি। যেটা বের হবে ইবিটি। ইবিট। হচ্ছে ইবিটি বের হবে। ইবিটি থেকে কি করতে হবে? তাহলে আমাদের ট্যাক্স কত? রেট থেকে হচ্ছে বিয়োগ করেন একজন। ট্যাক্স রেট। ট্যাক্স রেট 30%। ইবিটি কত বের হয় তাহলে আমাদের? 7 লাখ 90 হাজার। 7,90,000 ইবিটি। ইবিটি থেকে আমরা কি করব? লেস ইন্টারেস্ট। তাহলে ইন্টারেস্টটা হচ্ছে, সরি, ইবিটি থেকে লেস ট্যাক্স। থেকে হচ্ছে ট্যাক্স রেট। ট্যাক্স বাদ দেবো। ট্যাক্স হচ্ছে আমাদের 30%। ট্যাক্স তাহলে আমরা এভাবে লিখতে পারি এট দ্য রেট অফ 30%। কার উপরে? অন ই বি টি। ইবিটির উপরে 30% ট্যাক্স ধরো। ইবিটির উপরে 30% ট্যাক্স ধরো। কত হয় রায়ন ভাই? 2,37,000। 2,37,000। 2,37,000 বিয়োগ 37,000। করার পর কত হয়? সাত দাঁড়ানো লক্ষ দেখিনি। 90,000 মাইনাস 2,37,000। দেখেন কত আসে।
দ্রুত ক্যালকুলেশন। 5,53,000। 5,53,000। তাহলে এই 5,53,000 নাম লিখবো হচ্ছে ইএটি। ইএটি থেকে 5 লাখ। ভাই 6 লাখ লিখছেন, 5 লাখ হবে। 5,53,000। তাহলে তারপর আমরা কি করব, এর থেকে লেস প্রিফার স্টক ডিভিডেন্ড। প্রিফার স্টক ডিভিডেন্ড। তাহলে প্রিফার স্টক ডিভিডেন্ডটা আমাদের প্রিফার স্টক ক্যাপিটালের উপর হবে। তাহলে প্রিফার স্টক ক্যাপিটাল আমাদের দেওয়া রয়েছে, কত দেওয়া রয়েছে প্রিফার স্টক ক্যাপিটাল বলেন। প্রিফার স্টক ক্যাপিটাল আমাদের দেওয়া রয়েছে 10 লাখ। তাহলে আমাদের কত পার্সেন্ট প্রিফার স্টক ডিভিডেন্ড ধরতে বলছে, কত পার্সেন্ট? 9%। তাহলে 10 লাখ, 9% হচ্ছে আমাদের 90,000। তাহলে 90,000, 90,000 আবার আমরা বিয়োগ করি, তাহলে কত হয় আমাদের? যেটা বের হবে, চার লাখ তার তেষট্টি নাম হাজার হচ্ছে ইএসিএস। 4,63,000। 4,63,000। 4,63,000 ইএসিএস। তাহলে এই যে ইএসিএস, এটা আমরা একটানে ক্লোজ করে দিব। দেওয়ার পরে এর নিচে লিখবো নাম্বার অফ শেয়ার। নাম্বার অফ শেয়ার। দেখেন নাম্বার অফ শেয়ার কিন্তু আমাদের কোশ্চেনে দেওয়া নেই। তাহলে নাম্বার অফ শেয়ার আমাদের বের করতে হবে। এখানে দেওয়া রয়েছে আমাদের 5 লক্ষ ইকুইটি ক্যাপিটাল। তাহলে ইকুইটি ক্যাপিটাল 5 লাখ টাকা। প্রত্যেকটা শেয়ারের দাম হচ্ছে আমাদের 100 টাকা। তাহলে আমরা কিভাবে বের করতে পারি? এই 5 লাখ ইকুইটি শেয়ারকে পাঁচ আমরা কি করবো? বাঘ ভাগ একশো। 100। হ্যাঁ বলেন, কোনো সমস্যা হলে বলেন। 5 লাখ ভাগ 100 ভাই। ভাগ 100। তাহলে আমাদের বের হইলো 5 লাখ ভাগ 100 50,000। 5,000। তাহলে আমরা কি করবো এবার? এই 5,000ও একটানে ক্লোজ করে দিব। ক্লোজ করে দিয়ে লিখবো হচ্ছে এখানে ইপিএস। তাহলে ইপিএস আমাদের দুই ভাবে হতে পারে। মাসুদার, ইপিএসটা আমাদের জি কয় ভাবে হতে পারে? স্যার। ইপিএসটা আমাদের দুই দুই ভাবে। ভাবে। একটা হচ্ছে কি ইএটি বাই নাম্বার অফ শেয়ার, আর একটা হচ্ছে কি ই এ ইএসইএস ইএসিএস বাই নাম্বার অফ নাম। শেয়ার। তাহলে একটা হতে পারে ইএটি বাই নাম্বার অফ শেয়ার, আর একটা হতে পারে ইএসিএস বাই নাম্বার অফ শেয়ার। তাহলে ইএটি ডিভাইডেড নাম্বার অফ শেয়ার কখন হবে? যখন আমাদের কোশ্চেনের মধ্যে এই যে প্রিফার স্টক ডিভিডেন্ড দেওয়া না থাকবে। এই প্রিফার স্টক ডিভিডেন্ড যদি আমাদের দেওয়া না থাকে, তাহলে আমাদের এই দুইটা লাইন হবে না। তখন আমাদের টেবিলটা ইএটি হবে। ইএটির পরে লিখতে হবে নাম্বার অফ শেয়ার, তারপরে লিখতে হবে ইপিএস। তখন আমরা এখানে লিখবো হচ্ছে কি, উপরে লিখবো ইএটি, নিচে হচ্ছে নাম্বার অফ শেয়ার। তাহলে এখন যেহেতু প্রিফারেন্স শেয়ার রয়েছে, তাহলে প্রেফারেন্স শেয়ার থাকলে আমাদের ইপিএস বের করতে হবে ইএসসিএস বাই নাম্বার অফ শেয়ার। তাহলে ইএসসিএস এটা ভাগ নাম্বার অফ শেয়ার কত হয় দেখেন, টাকা কত বের হলো? 92.60। কত? 92.6। 92.60। আচ্ছা, আমরা কি এটা ক্লিয়ার বুঝতে পারছি না? কারো কোনো সমস্যা আছে বলেন। না। তাহলে আমরা ছকের উপরে এটা লিখে তো দিই। আগের অঙ্কই। হ্যাঁ, এগুলো আগের অঙ্কই। টেবিল ফর ইপিএস। তারপরেও যদি কারো কোনো প্রবলেম হয় বলবেন। তাহলে আমরা এটা গেলাম। তাহলে আমরা কি পরেরটা করতে পারবো সবাই? 2 নম্বরটা। 2 নম্বরটা করতে পারবো না করে দেবো, দ্রুত বলি ভাই। আচ্ছা, আছে। দেখেন 2 নম্বরটা কি বলছে, দ্য ফলোইং ইনফরমেশন ফর দ্য ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন রিলেটেড অ্যাপেক্স শো লিমিটেড সেলস দেওয়া আছে। তাহলে এখানে সেলস থেকে শুরু করতে হবে। সেলস থেকে ভেরিয়েবল কস্টটা বাদ দিবেন। সেলস থেকে ভেরিয়েবল কস্টটা বাদ দিলে আমাদের আসবে হচ্ছে ইবিআইটি। ইবিআই ইবিআইটি কন্ট্রিবিউশন আসবে। কন্ট্রিবিউশন থেকে আমরা ফিক্স কস্ট বাদ দিব। তাহলে আইটি আসবে। ইবিআইটি থেকে যে ইন্টারেস্ট দেওয়া রয়েছে, ইন্টারেস্টটা বাদ দিব। তাহলে ইবিটি আসবে। ইবিটির উপরে আমরা ট্যাক্স ধরবো। তাহলে ইএটি আসবে। তার থেকে প্রিফার স্টক ডিভিডেন্ডটা বাদ দিব। দিয়ে আমাদের যেটা হবে ওটা হচ্ছে নাম্বার অফ কমন স্টক পার ভ্যালু 100 বলছে। তাহলে আমাদের ইপিএস বের করতে হবে, করা যাবে এটা? বলেন।
জি ভাই। আচ্ছা, এটা আমি দেখলাম, যদি সমস্যা হয় পরে বুঝে দিব। আর এই যে এই দুইটা ম্যাথ, আমাদের এই যে এই দুইটা ম্যাথ আমরা 3 নাম্বার চ্যাপ্টারে অবিকল করছি, কর্পোরেট ট্যাক্স প্ল্যানিং এ 3 নাম্বার চ্যাপ্টারে এই দুইটা ম্যাথ আমরা করছি, তাহলে এই দুইটা ম্যাথ আমি স্কিপ করে গেলাম। ঠিক আছে ভাই, বলেন স্কিপ করে যাবো না করে করে দিয়ে যাবো? ক- আলোচনা করে যান। করে দিয়ে যাবো। আচ্ছা দেখেন তাহলে আমাদের এখানে ক- মানে একটা বইয়ের সাথে আরেকটা বইয়ের কিছু অঙ্ক মিল রয়েছে আবার। দেখেন এখানে আমাদের মানে 3টা টাকার ঘর হবে। 3টা টাকার ঘর বলতে এখানে দেখেন কারেন্ট লেভেল, আর একটা বলছে 12,000 ইউনিট, একটা বলছে 15,000 ইউনিট। আমাদের তিনটা থেকেই ইপিএস বের করতে বলছে। তাহলে আমরা কি করব, এইভাবে 3টা টাকার ঘর দিব। যে প্রথমে কারেন্ট লেভেলের জন্য একটা, তারপর 12,000-এর জন্য একটা, 15,000-এর জন্য একটা। তাহলে আমাদের কোশ্চেন কি বলছে, দেখেন আমাদের সেটা একদম ভ্যানিশ করে দিই। এখানে আমাদের কোশ্চেনটা দেখেন, প্রবলেম 3, এ কোম্পানি রিসেন্টলি সোল্ড 10,000 ইউনিট অ্যাট দ্য রেট অফ টাকা 7.50। একটি কোম্পানি 10,000 ইউনিট প্রোডাক্ট বিক্রি করবে, প্রতি ইউনিট হচ্ছে 7 টাকা 50 পয়সা। এই 10,000 ইউনিটটাই হচ্ছে আমাদের কারেন্ট লেভেল। তারপর বলছে অ্যানুয়াল ফিক্সড কস্ট দেওয়া আছে আমাদের 22,500, ভেরিয়েবল কস্ট টাকা 3। তারপর অ্যানুয়াল ইন্টারেস্ট চার্জ অন ডেপ ক্যাপিটাল, ডেপ ক্যাপিটাল হচ্ছে 80,000, তার উপরে আমাদের 10% কি নিতে হবে, ইন্টারেস্ট নিতে হবে। ফার্ম হ্যাজ 12% প্রিফার স্টক, 12% প্রিফার স্টক টাকা 40,000। দ্য কোম্পানি কারেন্টলি হ্যাজ 2,000 শেয়ার অফ কমন স্টক, অ্যাজুম ট্যাক্স রেট 40%। ইউ আর রিকোয়ার্ড টু ইপিএস। তাহলে ইপিএস বের করতে বলছে আমাদের কারেন্ট লেভেল। কারেন্ট লেভেল মানে হচ্ছে ভাই, এখানে হচ্ছে কারেন্ট লেভেল মানে 10,000 ইউনিট আমাদের বেস ইউনিটটা। তারপর আরেকটা ইউনিট দিছে 12,000 ইউনিট। তারপর আরেকটা ইউনিট দেওয়া রয়েছে আমাদের 15,000 ইউনিট। তাহলে 3টা ইউনিট বসাইলাম। বসানোর পর আমরা লিখবো হচ্ছে সেলস। সেলস অ্যাট দ্য রেট অফ টাকা হচ্ছে আমাদের কত, 7.50। তাহলে 7.50 দ্বারা কি করব, এই 7.50 দ্বারা আমরা সবগুলাকে গুণন দিব। এটাকে গুণন দিব 7.50 দ্বারা, এটাকে গুণন দিব 7.50 দ্বারা, এটাকেও গুণন দিব। তাহলে 7.50 দ্বারা গুণন দিলে আমাদের প্রথমটা আসবে কত, 75,000। পরেরটা কত এসে দেখেন তো ভাই, 75,000। তারপরে রাহেন ভাই, 90,000। 90,000। তারপরে 1,12,000 নাকি দেখেন তো কত এসে, 1,12,500। 1,12,500। 1,12,500। আচ্ছা, সেলস থেকে আমরা কি করব ভাই, সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট। ভেরিয়েবল তাহলে ভেরিয়েবল কস্ট আমাদের দেওয়া রয়েছে অ্যাট দ্য রেট অফ টাকা 3। তাহলে 3 টাকা কি রয়েছে, অ্যাট দ্য রেট অফ টাকা 3 পার ইউনিট, মানে প্রতি ইউনিটের দাম হচ্ছে 3 টাকা। তাহলে এই 3 টাকা দিয়ে আমরা 10,000-এর গুণন দিব 30,000, 12,000-এর গুণন দিব 36,000, 15,000-এর গুণন দিব 45,000। তাহলে আমাদের কি, সেলস থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিয়ে যেটা বের হবে এর নাম হচ্ছে টোটাল কন্ট্রিবিউশন। সেলস থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিলে টোটাল কন্ট্রিবিউশন। তাহলে টোটাল কন্ট্রিবিউশন আমাদের কত হয়, বের করেন। প্রথমটা 45,000, প্রথমটা হচ্ছে আমাদের 45,000। পরেরটা কত, 45,000, 90,000 থেকে 36,000 বিয়োগ করেন, চুয়ান্ন 54,000 হাজার স্যার। ভাই। 54, চুয়ান্ন 54,000। তারপরেরটা কত হয়, 67,500। 67,500 বাদ দিলাম। তাহলে বাদ দিয়ে যেটা বের হবে
এটার নাম কি লিখতে হবে? টোটাল কন্ট্রিবিউশন। টোটাল কন্ট্রিবিউশন থেকে কি করব? লেস হচ্ছে ফিক্সড কস্ট। লেস ফিক্সড কস্ট। ফিক্সড কস্ট আমাদের কোশ্চেনে দেওয়া রয়েছে। তাহলে আমাদের কোশ্চেনে দেওয়া রয়েছে 22,500। 22,500, তারপরে হচ্ছে 22,500। তাহলে 22,500 করে আবার বাদ দেন। 22,500 বাদ দিলে এখানে 22,500 থাকে। পরেরটা কত থাকে? এটা হচ্ছে আমাদের ইপি আইটি। তাহলে পরেরটা 31,500। কত ভাই? 31,500। 33। 31 স্যার। 31,500, তারপরেরটা 45,000। 45,000। এর থেকে কি করবো ভাই? ভাই প্রথমটা প্রথমটা ওই সারেন দুইটা পাই হয়েছে। তারপরেরটা কি করব ভাই? লেস ইন্টারেস্ট। লেস ইন্টারেস্ট। ইন্টারেস্ট আমাদের কত পার্সেন্ট? এট দ্য রেট অফ ইন্টারেস্ট একদম দেখা দিই আমরা। ইন্টারেস্ট হচ্ছে আমাদের ডেপ্ট আছে 80,000। তাহলে কি করব? 80,000-এর উপরে আমরা নিব হচ্ছে কয় পার্সেন্ট? আমাদের ইন্টারেস্ট বের করতে বলছে 10 80,000। 10। 10%। তাহলে 80,000 টাকা ডেপ্ট রয়েছিল, তার 10% ইন্টারেস্ট। তাহলে 10%, 80,000 10% হচ্ছে 8,000। প্রত্যেকটা সেম। তাহলে প্রথমটা 8,000। 8,000, পরেরটা 8,000, তারপরেরটা 8,000। তাহলে আমরা এটা বিয়োগ করি। বিয়োগ করে আমাদের কত হয় দেখেন। 14,500। 14,500 না? জি স্যার। তারপরে 23,500। 30,500। আচ্ছা, প্রথমটা হলো 14,500। 500। 23,500, তারপরে 500। 37,000। 37,000। 37,000। এরপরে কি করব? এটার নাম লিখবো হচ্ছে ই বিটি। তার ইবিটির পরে হচ্ছে লেস। লেস ট্যাক্স। ট্যাক্স এট দ্য রেট অফ, আমাদের দেওয়া রয়েছে কত পার্সেন্ট ট্যাক্স? 40%। 40% অন ইবিটি। তাহলে ইবিটির উপরে 40% কাটেন। তাহলে প্রথমটা কত হয়? সবাই ক্যালকুলেশন করেন। 5,800। 5,800। 5, 9,400। 14,800। 9,400। জি ভাই। আর পরেরটা 14,800। 14,800। বিয়োগ করে যেটা হবে তার নাম হচ্ছে ইএটি। তাহলে ইএটি কত আসবে? ইএটি 8,700। 8,700। সবাই 14,100। 22,200। সবাই বিয়োগ করবেন ভাই। 22,200। 200। ইএটির থেকে আমরা কি করব ভাই? লেস প্রিফার স্টক ডিভিডেন্ড। প্রিফার স্টক ডিভিডেন্ড। প্রিফার স্টক ডিভিডেন্ড। প্রিফার স্টক ডিভিডেন্ড হচ্ছে আমরা কত কার উপর ধরবো বলেন? প্রেফারেন্স শেয়ার আমাদের আছে হচ্ছে কত? 40,000 না? তাহলে প্রেফারেন্স শেয়ার দেওয়া রয়েছে 40,000। তাহলে আমরা নিব হচ্ছে 40,000। আর আমাদের পার্সেন্ট দেওয়া রয়েছে হচ্ছে 12%। বাহ। 40,000 12%। তাহলে আমাদের হয় হচ্ছে 4,800। প্রত্যেক করে 8,800। প্রত্যেক করে 4,800। তাহলে বিয়োগ করেন আবার। 3,900 প্রথম করে। 40,000 না থাকতো তাহলে কি ওই 10,000, 12,000, 15,000-এর উপর ধরতে হতো? কি? প্রিফার স্টক প্রিফার স্টক না থাকলে ডিভিডেন্ড। ধরবো না। প্রিফার স্টক না থাকলে তো আমাদের ইএটি পর্যন্তই হয়ে যাবে, শেষ হয়ে যাবে। 9,300 স্যার। পরেরটা 9,300। 300। তারপরে 17,400। 17,400। তাহলে এটা আমাদের কি বের হলো ভাই? ইএসিএস। তারপর আমরা লিখবো হচ্ছে ইএসিএস এর পরে নাম্বার
অফ শেয়ার। নাম্বার অফ শেয়ার। নাম্বার অফ শেয়ার আমাদের কিভাবে হবে? নাম্বার অফ শেয়ার যে এখানে দেওয়া রয়েছে, নাম্বার অফ শেয়ার দেওয়া রয়েছে হচ্ছে আমাদের 2000। তাহলে আমরা নাম্বার অফ শেয়ার প্রত্যেক ঘরে লিখবো হচ্ছে 2000, 2000, 2000। এবার আমাদের কাজ হচ্ছে কি, মাসুদা, যদি প্রিফারেন্স শেয়ার না থাকে তাহলে এটার পার্সেন্ট ধরতে হবে না, এই লাইনটাও করতে হবে না আমাদের, এই ইএটি বন্ধ করতে হবে। ইএটির পরে আমরা লিখবো নাম্বার অফ শেয়ার, তারপরে ইপিএস বের করব। তাহলে প্রেফারেন্স শেয়ার এখন ছিল, এই জন্য আমরা প্রেফারেন্স শেয়ার লিখছি। এখন কত কত হয় বের করেন। তাহলে এটাকে এর দ্বারা ভাগ করেন, এটাকে এর দ্বারা ওয়ান ভাগ, পয়েন্ট নাইন ফাইভ তাহলে আমাদের তিনটা ইপিএস বের হলো 1.95। তারপর টাকা কত? 4.65, 4.65, 8.7। 8.70। আচ্ছা, এখান থেকে আমাদের একটা কমেন্ট চাইতে পারে, মানে কমেন্ট চাইলে পরে আমরা কি করব, যেটা আমাদের ইপিএস সবচেয়ে বড় হয়েছে এটা নিব। তাহলে আমরা কোনটা নিব? এই যে এটা নিব, যদি কমেন্ট চায়। কমেন্ট চায় নাই, দরকার নাই। আচ্ছা, তারপর আমাদের প্রবলেম 4। দেখেন একদম সিম্পল ছিল কিন্তু ম্যাথটা। প্রবলেম 4, তাহলে প্রবলেম 4 আমাদের কি বলছে? যমুনা লিমিটেড ইজ কারেন্টলি সেলিং 10,000 ইউনিট, 10,000 ইউনিট। তারপরে হচ্ছে অ্যাট দ্য রেট অফ 10 per ইউনিট, ভেরিয়েবল কস্ট 2 per ইউনিট, ফিক্স কস্ট দেওয়া আছে আমাদের 20,000। দ্য কোম্পানি হ্যাজ টু পে 10,000 ইন্টারেস্ট অন লোন, মানে এই যে আমাদের 10,000 টাকা কি দেওয়া রয়েছে, সুদ দেওয়া রয়েছে। আর 6,000 টাকা প্রিফার স্টক ডিভিডেন্ড রয়েছে, নাম্বার অফ শেয়ার দেওয়া আছে 5,000। তাহলে আমাদের কমন স্টক ট্যাক্স রেট দেওয়া হয়েছে 40%। ইফ দ্য কোম্পানি প্ল্যান ইনক্রিজ বাই 50%, শো দ্য ইফেক্ট, ক্যালকুলেট ফলোয়িং পেজেন ইনক্রিজ লেভেল। একটা হচ্ছে আমাদের চাইছে হলো ডোল, তারপর চাইছে ডিএফএল, তারপর ডিসিএল, ব্রেক ইভেন পয়েন্ট। ব্রেক ইভেন পয়েন্ট আমরা দুইটা বের করব, একটা হচ্ছে ইউনিট আর একটা হচ্ছে টাকা। তাহলে এই যে অঙ্ক আমরা কর্পোরেট ট্যাক্স প্ল্যানিং এ করছিলাম, তাহলে এটা করলাম না ভাই? দেখেন ভিডিও দিয়ে দিছি আমি গ্রুপে। এই যে ইফেক্ট দেখাই, ইফেক্ট যে আপনাদের দেখাইছিলাম যে ডোলের ইফেক্ট, ডোল, ডোলের ইফেক্ট পাই, যে পার্সেন্টেজ ডেল্টা দিয়ে শিখাইছিলাম, মনে আছে? বলেন। পার্সেন্টেজ ডেল্টা হুম। ইবিআইটি ডিভাইডেড পার্সেন্টেজ ডেল্টা সেলস, সেম ওই অঙ্কটাই বা এখানে কপি করে নিয়ে আসা হয়েছে। তাহলে আপনারা এটা চেষ্টা করেন, না পারলে পরে আমাকে বললেন, করে দেব। ঠিক আছে?